আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম রমাদানের চতুর্থ এপিসোডে। আজ আমরা জানব জান্নাতের এক রোমাঞ্চকর মুহূর্ত, যা পবিত্র কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। জান্নাতের সৌন্দর্য, জান্নাতের দৃশ্য, সেরা মুহূর্তগুলো যা মানুষ কখনো কল্পনা করতে পারেনি। আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি আপনাকে শুধু জান্নাতের দৃশ্য দেখাবে না, বরং আপনাকে রোজা, ইবাদত এবং ধৈর্যের মাধ্যমে এই জান্নাতের সৌভাগ্য অর্জনের পথ দেখাবে। রমাদান আমাদের জন্য আল্লাহর নিয়ামত এবং এক অপার সুযোগ। প্রতিটি দিন, প্রতিটি রাত আমাদের কাছে একটি নতুন শিক্ষা এবং রোজার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। রমাদান আসলেই শুধু রোজা রাখার নাম নয়, বরং আত্মশুদ্ধি, তৌবা এবং আল্লাহর নৈকট্য অর্জনের সময়। আজকের এই এপিসোডে আমরা দেখব জান্নাতের সেই মুহূর্তগুলো যা স্বর্গীয় সৌন্দর্যে ভরা, যেখানে আল্লাহর বান্দারা সবচেয়ে শান্তি এবং আনন্দ অনুভব করবে। রমাদান আমাদের জন্য আল্লাহর দয়া এবং এক অমূল্য সুযোগ। রোজা কেবল ক্ষুধা এবং তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য এবং ঈমানের পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা। রোজা আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ শেখায়, ক্ষুধা এবং তৃষ্ণার মাধ্যমে আল্লাহর স্মরণ করায়। এটি আমাদের দুনিয়ার বর্ষবর্তী আবেগ থেকে মুক্তি দেয় এবং নেক আমলের পথে পরিচালিত করে। প্রতিটি রোজা আমাদের নেক আমলকে বৃদ্ধি করে, গুনাহ মুছে দেয় এবং জান্নাতের সে রোমাঞ্চকর মুহূর্তে পৌঁছানোর জন্য প্রস্তুত করে। রোজা শুধুমাত্র শারীরিক নয়, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির একটি উপায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য এমন স্বর্গের বাগান রয়েছে যার নিচে নদী প্রবাহিত হচ্ছে। জান্নাতের সৌন্দর্য মানুষের কল্পনার বাহিরে। সেখানে সুবাসিত ফুল, সোনালী নদী, মুক্তা বাতাস এবং অসীম শান্তি রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতের প্রতিটি কোণে আল্লাহর রহমত এবং অসীম সুখ। জান্নাতের বাসিন্দারা সেখানে কখনো ক্লান্ত হবে না। তাদের চাহনি সবসময় আনন্দে পূর্ণ থাকবে। জান্নাতের খাদ্য এবং পানীয় এমনভাবে সাজানো হয়েছে যা পৃথিবীর সমস্ত সুখের চেয়েও হাজার গুণ বেশি আনন্দ দেয়। প্রতিটি মুহূর্তে তারা নতুন অভিজ্ঞতা পাবে, যা কল্পনিত্য এবং চিরস্থায়ী। হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে একজন বান্দা এমন এক মুহূর্ত অনুভব করবে যেখানে তার হৃদয় আল্লাহর নৈকট্য এবং রহমতে ভরে যাবে। সে দেখবে পৃথিবীর সমস্ত সুখ তার সাথে তুলনীয় নয়। তার দুঃখ, ক্লান্তি এবং কষ্ট সব এক মুহূর্তে বিলীন হয়ে যাবে। সে জানবে প্রতিটি ত্যাগ, প্রতিটি রোজা, প্রতিটি নামাজ এই মুহূর্তের জন্য ছিল। সেখানে বান্দার আল্লাহর প্রশংসায় মগ্ন থাকবেন এবং তাদের চোখ কখনো বিষণ্ণ হবে না। জান্নাতের সে আনন্দের মুহূর্তে তাদের হৃদয় এক অনন্য স্বস্তি অনুভব করবে, যা পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনীয় নয়। জান্নাতের বাগান, নদী এবং সোনালী আলো, সুগন্ধি বাতাস এবং পাখির সুরমা গান মানুষের মনকে রোমাঞ্চিত করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য এমন স্বর্গ রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি। সূরা আল হাকিম। জান্নাতের নদী স্বর্গীয় মধুর মতো। বাগানের ফুলগুলো রঙিন এবং সুবাসিত পরিবেশ মনকে প্রশান্তি দেবে। হাদিস এসেছে, জান্নাতের বাতাসে এমন স্নিগ্ধতা থাকবে যা পৃথিবীতে কখনো পাওয়া যায়নি। প্রতিটি মুহূর্ত নতুন বিস্ময় এবং আনন্দ সৃষ্টি করবে। জান্নাতের মানুষদের কোনো দুঃখ, ক্লান্তি বা কষ্ট থাকবে না। হাদিসে বর্ণিত হয়েছে, তারা প্রতিদিন নতুন নতুন সুখ এবং রঙিন অভিজ্ঞতা অনুভব করবে। তারা একে অপরের সাথে মধুর সম্পর্ক বজায় রাখবে। কোনো বিরোধ, বিরক্তি কিংবা হতাশা থাকবে না। জান্নাতের খাবার, পানীয় এবং পরিবেশ এমনভাবে সাজানো হয়েছে যা চিরস্থায়ী আনন্দ প্রদান করবে। তারা আল্লাহর প্রশংসায় মগ্ন থাকবেন এবং প্রতিটি মুহূর্তে পূর্ণ স্বস্তি অনুভব করবে। জান্নাতের এই শান্তি এমন এক অভিজ্ঞতা যা পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তকেও হার মানাবে। হাদিস এসেছে, জান্নাতের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত একজন বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ অনুভব করবে। তার হৃদয় আনন্দে ফেটে যাবে। সে সমস্ত দুঃখ, কষ্ট এবং ক্লান্তি ভুলে যাবে। সেই মুহূর্তে তার হৃদয় এমন এক আনন্দে পূর্ণ হবে যা কল্পনাতীত। জান্নাতের বাসিন্দারা একে অপরের সাথে আল্লাহর রহমতের প্রশংসায় মগ্ন থাকবে। হাদিসে বলা হয়েছে, এটি এমন এক মুহূর্ত
যা পৃথিবীর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাকেও হার মানাবে। পবিত্র কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, জান্নাত অর্জনের মূল চাবিকাঠি হল ঈমান, নেক আমল, ধৈর্য এবং আল্লাহর প্রতি নিষ্ঠা। রোজা রাখার মাধ্যমে আমাদের ধৈর্য বৃদ্ধি পায়। নামাজ, জিকির, দান খয়রাত এবং সৎকর্মের মাধ্যমে আমরা জান্নাতের সেই রোমাঞ্চকর মুহূর্তের জন্য প্রস্তুত হই। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে। আমাদের উচিত প্রতিদিন অত্যন্ত একটি নেক কাজ হলেও করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। রমাদান আমাদের জন্য একটি দয়া এবং শিক্ষাপূর্ণ মাস। প্রতিটি রোজা, প্রতিটি নামাজ এবং নেক কাজ আমাদের জান্নাতের পথ শক্তি যোগায়। হাদিস এসেছে, যে ব্যক্তি রমাদানে সৎকর্ম করবে আল্লাহ তাআলা তার প্রতিটি নেক কাজকে গুণতিক হিসাবে গ্রহণ করবেন। এই মাসে দান, পবিত্র কোরআন তেলাওয়াত, স্মরণ এবং নামাজের গুরুত্ব দ্বিগুণ হয়। আমাদের উচিত এই রমাদানকে কাজে লাগানো, জান্নাতের সে রোমাঞ্চকর মুহূর্তে পৌঁছানোর জন্য। রমাদানের প্রতিটি মুহূর্ত আমাদের আত্মশুদ্ধির জন্য এক অনন্য সুযোগ। প্রিয় দর্শক, আজকের এই এপিসোড থেকে আমাদের শিক্ষা, জান্নাত অর্জন সহজ নয়। এটি কঠোর ধৈর্য, রোজা এবং নামাজ, দান খয়রাত এবং সৎকর্ম। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই রমাদান আপনার প্রতিদিনকে নেক আমলে পূর্ণ করুক। আল্লাহর নৈকট্য, জান্নাতের রোমাঞ্চকর মুহূর্ত এবং চিরস্থায়ী শান্তি অর্জন করুন। প্রতিদিন অত্যন্ত একটি সৎকর্ম করুন, রোজা ঠিকভাবে পালন করুন এবং আল্লাহর প্রিয় বান্দাদের পথেই চলুন। আপনার লক্ষ্য হোক জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি।